এটার লাগে সরকারি তরফ কিছু সমস্যা আছে, এগুলো আমরা দূর করবো। আর অন্য আমাদের মাঠে আধুনিক পদ্ধতিতে শাকসবজি চাষের লাগে আমরা কৃষিজীবী প্রশিক্ষণ দিব, উপকরণ দিব, আধুনিক কৃষি উপকরণ দিব, দিয়া আমরা শাকসবজি চাষ ব্যাপক করতে পারি যাতে আমরা রপ্তানি করতে পারি। আমি এ কথা বলতে পারতাম না যে জাতীয় সিদ্ধান্ত নাই আমি দিলে কেস, আমি এরকম অহেতুক কোনো কথা আপনাদের বলতে নাই এবং এটা মুনাসিবও নাই। যদি জাতীয় সিদ্ধান্ত হয়ে গেছ তাইলে এটা নিশ্চিত করবো যে আমরা কেউ থেকে পরে নাই, আইনের জন্য তাই আমরা সরকারি নীতি সহায়তা দিয়া শিল্প ফ্যাক্টরি স্থাপনের ব্যবস্থা করি, যাতে আমরা শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর লাগে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা শিক্ষিত তরুণ তরুণী যারা এখানে আমরা কম্পিউটারের লোকে সংশ্লিষ্ট বিভিন্ন পেশা সম্পৃক্ত করবো, তাদের ট্রেনিং দেব, প্রয়োজনে ফান্ড দেব, প্রয়োজনে অন্যান্য সাপোর্ট দেব, কিন্তু এই লাইনের খামোয়াদানে আমরা সম্পৃক্ত করবো ইনশাল্লাহ। এই প্রতি ইনশাল্লাহ আল্লাহ সুযোগ দিলে আবার আমরা ফেরত আসবো। সদর সিলেটের প্রত্যেকটা রাস্তাঘাট ইনশাল্লাহ সম্পূর্ণ করবো, যেন ড্রেন ড্রেন এলবো, যেন কালভার্ট দরকার কালভার্ট এলবো, যেন পানির সমস্যা আছে পানির সমস্যার সমাধান এলবো। আমরা স্বাস্থ্য ক্ষেত্র কমিউনিটি ক্লিনিক শক্তিশালী করবো, সার্বক্ষণিক ডাক্তার থাকবা, কিছু ঔষধপত্র থাকবো, যাতে যে সমস্ত রোগের কারণে আপনার বড় ডাক্তার দরকার নাই, এই চিকিৎসা অনুনীত থাকবে। আগামী দিনে আমরা সন্ধ্যার সময় সেচের ব্যবস্থা করবো, আর জমা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো, খালখা দিয়া, প্রয়োজনে স্লুইস গেট দিয়া, প্রয়োজনে ডিপ টিউবওয়েল দিয়া, এবং ইনশাল্লাহ সিলেটের প্রত্যেকটা দানি জমি থেকে আর একটা বাড়তি ফসল হয়। কিভাবে আমরা সিলেট খাবার সুযোগ খুব কম, কর্মসংস্থান নাই, এ কারণে সামান্য হওয়া মাত্র হয়তো মাথায় ঢুকে দেখবো না কোনো বিদেশি, আস্তে দেশে তো বিদেশে আমাদের তো নাই, আমরাও সেট হয়ে গেছি। মানুষের সংখ্যা এত বেশি, 55,598 আমাদের মাঝে 20 কোটি মানুষ, যেটা আপনারা বলছেন গ্রামটা লাগে, আমরা যেটা বলছি ওটা উদ্দেশ্য ঠিক প্রকৃত চিত্র, কিন্তু সফলতাও দেখি। আগামী দিন এইভাবে আমরা একটা পাশের মতো সিলেট এবং বাংলাদেশ করতাম চাই, যেন খামর সুযোগ থাকতো, যেন জলাবদ্ধতা থাকতো না, যেন কৃষি জমি পরিপূর্ণ সহ্য করে, যেন আমরা বিদেশে নাই দেশও থাকাতে আগ্রহ পাইতাম, উৎসাহ পাইতাম। আর আমরা কম্পিউটার সংশ্লিষ্ট বিভিন্ন পেশা প্রশিক্ষিত এক লাখ তরুণ তরুণী থাকতো, যারা এই দেশটার